হ্যালো এভরিওয়ান, তো তোমাদেরকে ওয়েলকাম জানাই চেরি অ্যান্ড সানশাইন চ্যানেলে। তো আজকে তোমাদেরকে যেটা বলবো যে নিটে আর 1 মাস বাকি বা 1 মাসও বাকি নেই যখন আমি এই ভিডিওটা আপলোড করছি। তো সেইখানে দাঁড়িয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা আমরা বায়োলজিতে কি করে ইমপ্রুভ করব, শেষ সময় দাঁড়িয়ে যারা বায়োলজিতে মানে অনেকে আছো একদমই কিছু পারছো না, নাম্বার আসছে না, অনেকের কনসেপ্ট উইক থেকে যাচ্ছে বা অনেকের মুখস্থ করতে পারছো না, কিছু কিছু টপিকে অসুবিধা থাকছে, তো বা কোনটা হাই ওয়েটেজ টপিক কোনটা ইত্যাদি তোমরা অনেক প্রশ্ন জিজ্ঞাসা করছো। তো সেগুলির উত্তর দেবো আজকে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই বায়োলজি নিয়ে বললে যেটা বলতে হয় সেটা হলো যে এনসিইআরটি, এনসিইআরটি গীতা, এনসিইআরটি বাইবেল, এনসিইআরটি কোরআন। বায়োলজির ক্ষেত্রে কিন্তু এনসিইআরটি তোমাকে পড়তে হবে এবং এনসিইআরটি পড়তে হবে। শেষ সময় গিয়ে যারা অনেকটা এনসিইআরটি পড়ে এসছো তারা অনেক সময় যেটা করো যে একটু এক্সট্রা এজ নেওয়ার জন্য অন্যদের থেকে অন্য বই ট্রাই করতে শুরু করো, লাইক মডিউল এবং তাই না অন্যান্য যত বই আছে সেগুলো তোমরা ট্রাই করো। তো সেইগুলো যদি তোমরা করতে থাকো তাহলে কিন্তু তোমরা এনসিইআরটিটা ভুলতে থাকবে, আর এক্সট্রা নলেজ গেইন করে কিন্তু লাভ নেই, কারণ এক্সট্রা নলেজ তোমার কেউ এখানে চেক করবে না। নিটে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে রিভাইজ সিলেবাস হিসাবে 360-তে 360 যদি তোমার পেতে হয় তোমার কিন্তু এনসিইআরটি থেকেই 360 নাম্বার আসবে, বাইরের থেকে 5 নাম্বারও আসে না। সত্যি কথা বলতে একটা এমসিকিউও বাইরের থেকে আসে না, 360 আউট অফ 360 গোটাটা এনসিইআরটির মধ্যে থেকে আসে। যদি তুমি এনসিইআরটি না পড়ে থাকো তো এনসিইআরটি পড়ো, খুব ভালো করে পড়ো। আর যদি তুমি এনসিইআরটি পড়ে থাকো আমি আবারও একই কথা বলবো, এনসিইআরটিটাই পড়ো, কারণ এনসিইআরটিটাই তোমাকে বাঁচাবে। ওটাই রিভাইজ করো, যতবার ওটা রিভাইজ করবে তত তুমি কিন্তু একটা পারফেক্ট 360 আউট অফ 360 স্কোরের দিকে এগিয়ে যাবে। তো জানিয়ে রাখি যে এখন তোমাদের তো আর মাত্র 1 মাস বাকি। তো এখন বায়োলজির ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে পিওয়াইকিউ। তোমরা আর যাই হোক পিওয়াইকিউগুলো করবে, কারণ পিওয়াইকিউ থেকেই কোশ্চেনগুলো আসে। এক্সট্রা মডিউল করতে পারো কিন্তু তাতে তেমন কিছু লাভ হবে না। পিওয়াইকিউগুলো ঠিকঠাক করো, তাহলে দেখবে অনেক কোশ্চেন কমন পেয়ে যাবে। আমরাও পেয়েছিলাম, তোমরাও পাবে। তো দেখো আরেকটা কথা যেটা বলা সেটা হলো তোমরা যারা একদম পড়োনি কিছু তাদের জন্য বলছি, হাই ওয়েটেজ টপিক দিয়ে তোমরা কিন্তু স্টার্ট করতে পারো। দেখো অন্য সাবজেক্টের ক্ষেত্রে আমি যেটা বলি যে শেষ 1 মাসে সম্ভব নয়, ফিজিক্স বা কেমিস্ট্রি কিন্তু শেষ 1 মাসে একেবারেই সম্ভব নয়, যারা পড়োনি তাদের ক্ষেত্রে হবে না। কিন্তু বায়োলজি ইজ দ্য অনলি সাবজেক্ট, এমন একটা সাবজেক্ট নিটে যেটা কিন্তু শেষ 1 মাসেও কিন্তু বেশ ভালো স্কোর করা যায়, কারণ কিছু কিছু চ্যাপ্টার থেকে অনেক বেশি বেশি কোশ্চেন আসে, অনেক বেশি বেশি নাম্বার স্কোর করা যায়, এবং সেই স্কোরিং চ্যাপ্টারগুলো দিয়ে কিন্তু স্টার্ট করা উচিত। বা যারা পড়েও এসছো এমনকি সারা বছর তারাও কিন্তু রিভিশন করার সময় এই চ্যাপ্টারগুলোকে একটু বারবার বারবার করে রিভাইজ করো। তো সেরকমই কিছু হাই ওয়েটের চ্যাপ্টার যেটা আমি আইপ্যাডে লিখে রেখেছি তোমাদেরকে সেটা কিন্তু বলে শোনাচ্ছি, এবং সেটা তোমরা কিন্তু একদম লিখে নাও, পারলে নোট করে নাও, ঠিক আছে? তো দেখো বটানির ক্ষেত্রে যেটা বলার, জেনেটিক্স দুটোই, অর্থাৎ প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভ্যারিয়েশন আর জেনেটিক্স 2 দুটোই কিন্তু অবশ্যই তোমরা করবে। প্ল্যান্ট রিপ্রোডাকশনটা করবে, খুব গুরুত্বপূর্ণ। আর কিংডম তো অবশ্যই ছাড়বে না, প্ল্যান্ট কিংডম শেষ সময়ের জন্য তোমার কনসেপ্টও লাগবে না, কিছু না, জাস্ট ওটা মোটামুটি মুখস্থ করার চ্যাপ্টার। এছাড়া মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টটা দেখে রাখো, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্ট থেকেও প্রচুর কোশ্চেন আসে। আর বায়োলজিক্যাল ক্লাসিফিকেশন তো দেখতেই হবে, এটাই। আর জুওলজিতে যদি বলি তো বায়োটেকনোলজি থেকে রিসেন্টলি অনেকগুলো করে কোশ্চেন আসছে 2024-এ, 2023-এ। তো বায়োটেকনোলজিটা অবশ্যই দেখো। অ্যানিমাল কিংডম সবসময় একটা হাই ওয়েটেজ টপিক, অ্যানিমাল কিংডম খুব দরকার। বায়োমলিকিউল থেকে রিসেন্টলি কিন্তু কোশ্চেন হাইক করছে, তো বায়োমলিকিউলসটা ছাড়বে না, অনেকে ওটা ছেড়ে যাও একটুখানি, যেহেতু মানে গড়বড় লাগে ওটা পড়তে, তো ওটা কিন্তু ছাড়বে না। স্ট্রাকচারাল অর্গানাইজেশন খুব ইজি একটা চ্যাপ্টার, এটা করে যাবে। রিপ্রোডাক্টিভ হেলথ, হিউম্যান রিপ্রোডাকশন এগুলো করবে, এগুলো মোটামুটি ইজির মধ্যে পড়ে। রিপ্রোডাক্টিভ হেলথ তো খুবই ইজি, কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন তো পাবে ওখান থেকে, তো ওটা করো। আর যেটা বলার হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারটা, হেলথ অ্যান্ড ডিজিজটাও কিন্তু টোটালি একটা ফ্যাকচুয়াল চ্যাপ্টার, ওটা কিন্তু যদি তুমি মোটামুটি পড়ো কনসেপ্ট সেরকম লাগে না, এখান থেকে করলে কিন্তু খুব সহজেই তুমি অনেকটা নাম্বার স্কোর করতে পারো যদি তুমি এই হাই ওয়েটেজ টপিকগুলো আগে কভার করো এবং বারবার বারবার এই টপিকগুলোকে রিভিশন করো। তো এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে মক টেস্ট। ঠিক আছে, আর মাত্র 1 মাস বাকি। তো এই শেষ মাসে তুমি কতটা স্কোর করতে পারবে এবং কি করে তোমার টাইম ম্যানেজমেন্ট করতে পারবে সেটা একমাত্র তুমি যদি মক টেস্টটা ঠিকঠাক দাও তাহলেই তুমি বুঝতে পারবে। ঠিক আছে, তো শেষ 1 মাসে তুমি কি করবে, সপ্তাহে অন্তত দুটো ফুল 720 ফুল 720 মক টেস্ট দেবে। বাড়িতে বসে টাইমার সেট করে একদম ওএমআর শিট নিয়ে, কোয়েশ্চেন পেপার নিয়ে পরীক্ষা দেবে, মক টেস্ট দেবে। যত বেশি পরীক্ষা দেবে তত বেশি দেখবে তুমি তোমার মিস্টেকগুলো বুঝতে পারছো, এবং তারপরে ওটাকে এভালুয়েট করবে, এবং সেভাবে তুমি ধীরে ধীরে তোমার মার্কসটাকে বাড়াতে পারবে।
ঠিক আছে? এরকম করে আমিও একসময় সপ্তাহে দুটো থেকে তিনটে করে এক্সাম দিয়েছিলাম। আমাদের প্রচুর হেল্প হয়েছিল, এক্সাম যত দিয়েছে তত লাভ হয়েছে। তোমরা সেটাই করবে একদম সিনসিয়ারলি, একদম ডিসিপ্লিন ওয়েতে, কমপ্লিটলি যতগুলো পারবে ততগুলো এক্সাম দেবে। আর একটা যেটা বলার যে মক টেস্টের সময় যেটা বলবো সেটা হলো তোমরা দেখো বায়োলজিতে যতটা কম সময় করতে পারবে, বায়োতে যতটা সময় বাঁচাতে পারবে, সেটা কিন্তু ফিজিক্স আর কেমিস্ট্রিতে ইউটিলাইজ করতে পারবে। তোমরা পরে নিট দিতে গিয়ে বুঝতে পারবে যে বায়ো যত তাড়াতাড়ি শেষ করা যায় ততটা সুবিধা। বায়ো পারলে যদি সহজ কোশ্চেন আসে না, বাকি তোমার কম্পিটিটররা কিন্তু আধা ঘন্টা থেকে 45 মিনিটে শেষ করে দেবে। আমরা নিট 2022 দিয়েছিলাম, আমাদের লেন্দি কোশ্চেন এসেছিল, তো আমাদের 1 ঘন্টার উপর লেগে গেছিল হচ্ছে মানে বায়ো করতে। তো তখন খুব চাপ লাগছিল যে ফিজিক্স কেমিস্ট্রি কী করে শেষ হবে, কাট অফ আদৌ ক্রস করতে পারবো কিনা, অনেক রকম চিন্তা ভাবনা মাথায় এসেছিলো। সেগুলো আনবে না অবশ্যই, তাও চলেই আসে সাবকনশিয়াস মাইন্ডে। চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব, যত সময় ধরে ঘড়ি ধরে তুমি সলভ করতে পারবে কোশ্চেন বায়োলজি, এবং যতবার রিভাইজ করবে তত তাড়াতাড়ি মক টেস্ট টাকার একদম সলভ করতে পারবে, কারণ ফ্যাকচুয়াল কোশ্চেনই বেশি থাকে। আর অ্যাসারশন রিজনিং থাকলে একটু সময় তো লাগবেই, সেগুলোও প্র্যাকটিস করো বারবার করে, কারণ কোন বার কীরকম কোশ্চেন আসবে সেটা কিন্তু বলা যায় না। নেট 19, 20, 21 একটাও অ্যাসারশন রিজনিং ছিল না, কিন্তু 2022 কিন্তু অ্যাসারশন রিজনিং ভর্তি ছিল একদম। তো ফ্যাকচুয়াল কোশ্চেন আসবে কি না আসবে সেটা কিন্তু বলা যাচ্ছে না, সেই হিসাবে কিন্তু সব রকম কোশ্চেন তুমি প্র্যাকটিস করো। ভালো ইনস্টিটিউটে তুমি যদি মক টেস্ট দাও তো সব রকম কোশ্চেন তোমায় ঘুরিয়ে ফিরিয়ে দিচ্ছে, আর ঘড়ি ধরে টাইম বেঁধে মক টেস্টটা দাও। আর দেখো মক টেস্ট যে তুমি দিচ্ছ, তো মক টেস্ট দিলে খালি হবে না, বারবার আমি যেটা বলি যে মক টেস্টটা তোমাকে কিন্তু ইভালুয়েট করতে হবে, অ্যানালিসিস করতে হবে। কারণ তোমার বায়োলজিতে যেটা হয়, দুরকম মিস্টেক হয়। একটা সিলি মিস্টেক, যেটা তুমি হয়তো একটা হুড়োতাড়া করতে গিয়ে করে ফেলেছো, নট বা এক্সেপ্ট, এগুলো তুমি দেখোনি। অল অফ দ্য অ্যাবভ এক্সেপ্ট একটা থাকে, অনেক সময় তার নিচে আন্ডারলাইনও করা থাকে না, বোল্ডও করা থাকে না, আর তুমি সেটা কিন্তু মিস করে গেলে হয়তো, এরকম আর কি। বা অনেকগুলো থাকলো দ্য ফলোয়িং এক্সেপ্ট বা নো, এরকম অনেক কিছু থাকে যে ছোট 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 অড অ্যান্ড, এগুলো আমরা মিস করে যাই, ঠিক আছে? তো সেটা করবে না। অল অফ দি অ্যাবভ, নান অফ দি অ্যাবভ খুব দেখে অ্যান্সার দেবে। এই ধরনের মিস্টেকগুলোকে সিলি মিস্টেক ধরবে, তার মানে এগুলো তোমার হুড়োতাড়ার কারণে মিস্টেক হয়েছে। সেগুলো মিস্টেক বুকে লেখার দরকার নেই, সেগুলো নিজেকে বোঝাও যে একটু কনসিয়াসলি, একটুখানি মানে মনোযোগ সহকারে কনসেন্ট্রেশন নিয়ে আমাকে এক্সামটা দিতে হবে, কারণ আর 1 মাস বাকি, এবং এটা তোমার লাইফ চেঞ্জ করে দিতে পারে। এটা কিন্তু তোমার ঘরেও ওই স্টেজটাকে আনতে সাহায্য করবে এক্সামটা। তো অবশ্যই খুব মনোযোগ দিয়ে এক্সামটা দিতে হবে। আর একটা ধরনের যে মিস্টেকটা হয় সেটা হলো কনসেপচুয়াল বা ফ্যাকচুয়াল মিস্টেক, মানে তুমি জিনিসটা জানতে না বা ভুল করেছো। ধরে নাও একটা অ্যান্সার কিছু একটা হয়, তুমি অন্য কিছু একটা দিলে, ঠিক আছে? ধরো রোডোফাইসি এলো, রোডোফাইসিকে তুমি রেড অ্যালগি না লিখে গ্রিন অ্যালগি লিখে দিচ্ছ। তো সেই ধরনের মিস্টেক যদি হয়, মানে তোমার কনসেপ্টে ভুল আছে, তোমার ফ্যাক্ট জানতে ভুল আছে, সেই মিস্টেকগুলোকে একটা মিস্টেক বুকে লেখো, এবং আমি বলবো মাঝে মাঝে একটু রিভাইজ করে নাও, যদি ওটা রিভাইজ করো, বা মিস্টেক বুক যদি নাও করতে পারো, শেষ সময় একটা হাইলাইটার নিয়ে বা একটা পেন নিয়ে একটুখানি এনসিআরটিতে আন্ডারলাইন করে নিলে, একটু হাইলাইট করে নিলে, ওই মিস্টেকটা দ্বিতীয়বার কিন্তু হবে না, কারণ তুমি ওটা অ্যাক্টিভ রিকল করলে ওটাকে দাগিয়ে। যদি তুমি ওটা না করো, ওই মিস্টেকটা কিন্তু যেটা তোমার নিটের ওএমআর শিটে রেপ্লিকেট হবে, আর সেখানে কিন্তু তোমার র্যাঙ্কটা কোনো মতেই হবে না, এবং তুমি কিন্তু কাট অফ ক্রস করতে পারবে না। তো এই মিস্টেকগুলো কিন্তু কমানোটা খুব খুব প্রয়োজন বায়োলজিতে, কারণ বায়োলজি হচ্ছে মোস্ট স্কোরিং সাবজেক্ট, তোমাকে এখানেই সব থেকে বেশি স্কোরটা করতে হবে। আর যেটা বলছি, এখন দেখো 1 মাস টাইম, একদম হাতে সময় নেই, কখন পড়বে কখন এক্সাম দেবে। তো সেই মুহূর্তে আমি বলি যে তোমাদের সব থেকে বেস্ট হবে যে তোমরা হচ্ছে যে কনসেপচুয়াল যে টপিকগুলো, সেগুলোই একমাত্র ভিডিওগুলো এখন দেখো। যদি তোমার মনে হয় কোথাও তুমি ভুলে যাচ্ছ বা তোমাকে আবার ভিডিও দেখতে হবে, কনসেপচুয়াল যে টপিকগুলো আছে সেটাই তোমরা একমাত্র দেখবে। অন্যগুলো একটু অ্যাভয়েড করো, কারণ যেগুলো সহজ সাবজেক্ট সেগুলোতে সময় নষ্ট করে আমার মনে হয় না লাভ হবে, ঠিক আছে? এনসিআরটি পড়লেই কাজ হবে, ঠিক আছে? আর দরকার পড়লে ওয়ান শট দেখবে ইউটিউবে বা অন্য কোথাও, ওয়ান শট ভিডিওগুলো পেয়ে যাবে একদম। খুব কম সময়ে কনসাইজ চ্যাপ্টার দেওয়া থাকবে, সেটা করে নেবে, তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমার সুবিধা হবে রিভিশন দিতে, ঠিক আছে? আর বাকি যাও বললো যে অন্যান্য যত সহজে একটু সহজ চ্যাপ্টারগুলো, সেগুলো এনসিআরটি, তাছাড়া শর্ট নোট এসব পড়ে ঠরে হয়ে যাবে, অত টেনশন নেওয়ার দরকার নেই ওসব চ্যাপ্টারে। হ্যাঁ, অবশ্যই যেগুলো কনসেপচুয়াল কোশ্চেন, যেখান থেকে কোশ্চেন একটু বেশি আসছে, এটা তোমার যেটা মনে হচ্ছে একটু কঠিন হচ্ছে তোমার জন্য, সেটা কিন্তু তুমি অবশ্যই লাস্ট বাই রিভিশন করবে, কারণ এটা করতেই হবে, নাহলে পরে কিন্তু নাম্বার আসবে না।
ঠিক আছে। তো এই যে তোমরা শুনে নিলে তোমাদের বায়োলজিতে কি করে নাম্বার বাড়াতে হবে, এবং তোমরা যতগুলো কোশ্চেন করেছিলে বায়োলজি রিলেটেড আমি কোশ্চেন ধরে ধরে কিন্তু অ্যান্সার বানিয়ে মনে মনে সেইগুলো তোমাদেরকে বললাম। আশা করি তোমাদের সব কোয়ারি সব ডাউট এখানে কিন্তু সলভ হয়ে গেছে। এছাড়া যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশানে জানাও আমাদেরকে, আমরা প্রত্যেকটা কোশ্চেন তোমাদের রিপ্লাই দেবো, অ্যান্সার করব। এবং আমাদের ইনস্টাগ্রামে তোমরা ডিএম করে জানাতে পারো, আমরা পার্সোনালি রিপ্লাই করি। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, সেখানেও তোমাদের ডাউট কিন্তু অবশ্যই জানাতে পারো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, তোমরা খুব ভালো করে পড়াশোনা করো। একটাই কথা বলবো, এই মুহূর্তে আর একটা মাস সময় নেই, 2025 একদম তোমাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। এই যে স্টেথোটা তোমরা তোমাদের ঘরে রাখতে চাও, এই মোটিভেশনের থেকে বড় কিছু হয় না। তো এটার জন্যে কিন্তু নিজের জান প্রাণ লাগিয়ে দাও শেষ মাসে, অন্য কিছু ভেবো না। আর কোনো ডিস্ট্রাকশন কোনো কিছুকে আসতে দিও না, নিজের মধ্যে কোনো ঝুট ঝামেলা কিছুর মধ্যে থেকো না, শুধু পড়াশোনা করো, পড়াশুনো রিলেটেড ভিডিও দেখো এবং এমনভাবে পরিশ্রম করো যাতে কিন্তু 1 মাস পরে তুমি বলতে পারো যে তোমার নামের আগেও ডক্টরটা বসে যাবে। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, খুব খুব ভালো করে পড়াশোনা করো, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো, এবং যদি তোমরা অন্য কোনো ভিডিও দেখতে চাও বা সাজেস্ট করতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। শেয়ার করে দিও সমস্ত নিট অ্যাসপিরেন্টদের সঙ্গে, যাতে সবারই বেশ হেল্প হয়ে যায়। এবং এরকমই অনেক ভালো ভালো হেল্পফুল ভিডিও পেতে আর ভ্লগ পেতে তোমরা কিন্তু চেরি অ্যান্ড সানশাইন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, খুব খুব ভালো করে পড়াশোনা করো, আর একটা মাস আছে মেডিকেল কলেজে দেখা হবে। চলো টাটা।